ইউ সমান সেকেন্ড ব্র্যাকেট দেয়া 1 2 3 4 5 6 7 এইগুলোই। পরে দেওয়া আছে এ আর বি। এ সমান দেওয়া আছে হচ্ছে তোমার 1 3 5, বি সমান 2 4 6। প্রাইমের নিয়মটা পড়ো। প্রাইমের নিয়ম কি? এই যে প্রাইমের নিয়ম আছে পূরক সেট। একবার শেষের কলামের আগের কলামে পূরক সেট, ইংরেজিতে পড়লে এটা আরো সেট আছে, নাম আছে কমপ্লিমেন্টারি সেট। কমপ্লিমেন্টারি সেট, পূরক সেট, প্রাইম সেট, এটা বিভিন্ন ভাবে লেখা যায়। যেমন যেমন দেখো, এটা একটা ব্যাখ্যা দেখো, এ প্রাইম এটাও লেখা যায়, এর কোন একটা সি দিলে এটাও যা, অথবা লেখা যায় এটার পরিবর্তে লেখা যায় ইউ বাদ এ বাদ এ। এটার মানে কি? বাদ। বাদের নিয়ম আমরা শিখছি, অর্থাৎ এ সব উপাদান বাদ দিলে যারা অবশিষ্টতম তারাই কি? ইউ। তাহলে এটা মানে ইউ বাদ এ। আচ্ছা, এটা না যদি বি লিখি, এগুলো এটা বাদ দাও, তাহলে এটা লেখো। যদি বি প্রাইম লিখি তাহলে কত? ইউ বাদ বি। যদি সি প্রাইম লিখি ইউ বাদ সি। যদি আরো বড় লিখি এ ইউনিয়ন বি তাদের উপরে প্রাইম, তাহলে ইউ বাদ প্রাইমের নিচে যারা আছে, প্রাইমের নিচে কারা আছে? এ ইউনিয়ন বি। দেখো বুঝো নাকি? সি প্রাইম মানে ইউ বাদ সি, বি প্রাইম মানে ইউ বাদ বি, এ ইউনিয়ন বি প্রাইম মানে ইউ বাদ এ ইউনিয়ন বি। আর অনেক বড় হোক তারপর সমস্যা নাই। ধরো কেউ দিল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম, তার মানে হচ্ছে সম্পূর্ণ ইউ থেকে এই এই প্রাইমের নিচে যারা আছে তাদেরকে কি? বাদ। বুঝছি মানে? ঠিক আছে, এবার আমরা অঙ্ক করা শুরু করি। প্রাইমের বুঝছি। প্রাইমের নিয়ম বাংলা আছে, বাংলাটা করো। সার্বিক সেট ইউ হতে এ সকল উপাদান বাদ দিয়ে ইউ এর অন্য উপাদান নিয়ে গঠিত সেট। যেহেতু সেটার মধ্যে শুধু এ প্রাইম দেওয়া আছে, এই জন্য এ প্রাইমের কাহিনী বলছে। সার্বিক সেট ইউ থেকে এ সকল উপাদান বাদ দিলে যে উপাদানগুলো বাকি থাকে তাদের নিয়ে গঠিত সেট। কিন্তু আমি পরে বিভিন্ন অন্য অন্য সেট দেওয়া দেখাইছি। বি প্রাইম দিয়ে দেখলাম, সি প্রাইম দিয়ে দেখলাম, এ ইউনিয়ন বি প্রাইম দিয়ে দেখলাম, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম দিয়ে দেখলাম। যত কিছু থাকুক, প্রাইম থাকলে ইউ বাদ প্রাইমের নিচে যারা আছে তারা, ইউ বাদ প্রাইমের নিচে যারা আছে তারা। তাহলে এখন এখানে আমরা করতেছি খ নাম্বার অঙ্ক। খ নাম্বার অঙ্ক সত্যতা যাচাই করতে বলছে। সত্যতা যাচাই করো, প্রমাণ করো, দেখাও। প্রমাণ করার পরে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলে আমরা লিখি প্রমাণিত। দেখাইতে বললে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলে আমরা বলি দেখানো হলো। সত্যতা যাচাই করতে বললে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখার পরে সমান হলে আমরা বলবো সত্যতা যাচাই করা হলো। এবার আমরা কথা শুন, আবার দেখো দেখো বইকু খ নাম্বার কথা বললো না প্লিজ, না পড়লে যাইবে গা সেল দিছো তা তোমরা তার দেখবা পড়বা এসো। বি ইন্টারসেকশন সি প্রাইম, বি ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এখানে প্রথমে লেফট হ্যান্ড সাইড লিখতে পারো, বাম পক্ষ কত? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান কত? বি ইন্টারসেকশন সি প্রাইম। তাহলে এই জিনিসটা একসাথে বের করা যায় না, দুই ভাগে করতে হয়। আগে ভিতরটা বের করতে হয়, পরে বাইরেটা বের করতে হয়। ভিতরটা হচ্ছে বি ইন্টারসেকশন সি। জি দরজাটা বলে লাগাই ফেলছিলাম। দেখো বি ইন্টারসেকশন সি, তারপরে কত বললাম? হ্যাঁ এটা সুন্দর। এই দেখো এইটারও দুই ধাপে কাজ করলে এই যতগুলা চিহ্ন আছে সাধারণ গণিতের মধ্যে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, এইগুলো এই সেটের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগই। যেমন এই যে এখানে একটা চিহ্ন আছে, এখানে একটা চিহ্ন আছে, দুইটা কাজ আছে না? প্রত্যেকটা কাজ আলাদা আলাদা ভাবে করতে হয়। আগে এই কাজটা করবা, এই কাজটা করলে এখানে এখানে বি ইন্টারসেকশন সি সমান কত? বি, বি এর মান কত? 2 4 6। আতিয়া হাই সামনে এসো তো, এনে বলবা নালে যাবে গা পাঠা দেন। এই 2 4 6 ইন্টারসেকশন সি কত? সি তো আছে, আমি উঠাই নাই, বলো তো সি কি কত? এবং সি সমান 3 4 5 6 7। তাহলে সি মান কত? 3 4 3 4 5 6 7। তার নিয়ম কি? এই
আমাদের হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি? সেটা দেওয়া আছে তখন কতগুলো অঙ্ক করেছি এখন কইতে না তো দেখে গাও দেখে তো কইও না। তো যে কোনো দুইটা সেট এর ভিতরে উদাহরণ দিছি আমি, যে কোনো দুইটা সেটের মধ্যে ইন্টারসেকশন কথার মানে হচ্ছে তাদের মধ্যে শুধুমাত্র কমন উপাদান। তাহলে কমন কারা? 2 আছে 2 নাই, 4 আছে 4 আছে, 6 আছে। তাহলে শুধুমাত্র কমন পড়ছে কারা? 4 আর 6। এখন এইটুকুর মান পাই গেছি, একটা চিহ্নের কাজ শেষ, আর 8 আছে না, সুতরাং ওই চিহ্নের কাজ দাও। সুতরাং বি ইন্টারসেকশন সি প্রাইম, এটার আমরা সমান জানি কি জানি জানো? ইউ থেকে প্রাইমের নিচের সেট বিয়োগ ইউ থেকে প্রাইমের নিচের সেট কারা? বি ইন্টারসেকশন সি। বুঝছি কি? ওই যে আগে লিখে লিখেছিলাম এ প্রাইম ইউ বাদ এ, বি প্রাইম ইউ বাদ বি, সি প্রাইম ইউ বাদ সি, এ ইউনিয়ন বি প্রাইম ইউ বাদ এ ইউনিয়ন বি, বি ইন্টারসেকশন সি প্রাইম ইউ বাদ বি ইন্টারসেকশন সি। ঠিক আছে? বুঝছি? ইউ এর মান 1 2 3 4 5 6 7 এই পর্যন্তই। বাদ বি ইন্টারসেকশন সি এর মান বের করেছি কত? 4 আর 6। তাহলে 4 আর 6 বাদ দিলে এই যে 4 আর 6 বাদ, বাকি যারা আছে তারা এই মে কিসে 4 আর 6 বাদ, বাকি যারা আছে তারা 1 2 3 5 7। তাহলে লেফট হ্যান্ড সাইডে মান পাইছি 6 আছে, 6 তো বাদে গেছে কি করে? তাহলে লেফট হ্যান্ড সাইডে মান পাইছি 1 2 3 5 7। এবার রাইট হ্যান্ড সাইড করি। রাইট হ্যান্ড সাইড কি আছে? রাইট হ্যান্ড সাইড বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। এখানে কাজ আছে তিনটা, একটা দুইটা তিনটা, তিনটা আলাদা আলাদা করে নেবো। সুতরাং বি প্রাইম সমান এখানে এখানে দেখে এখানে বা এখন এটা কিন্তু দিবা মিলাই মিলাই কথা বানাইবা। এখানে বি প্রাইম সমান ইউ বাদ কত? বি। এই লাইনে লিখে জায়গা কম। ইউ এর মান কত? 1 2 3 হবে না জায়গা, অনেক বড় লেখা। ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 6 7। বাদ বি এর মান কত? 2 4 6। 2 4 6 সে নিজে বাদ যাবে এবং তার মতো সেম যদি কারো কেউ থাকে তাদেরকে নিয়ে বাদ যাবে, তাদের মতো নিয়ে গেলে এরা নিয়ে যাবো, এরা নিয়ে যাবো, এরা নিয়ে যাবো। তুমি ক্রস দিও না, আমি দিলাম। সে তার মতো সেম যাদের আছে তাদেরকে নিয়ে আবার যাবো, তাদেরকে নিয়ে আবার যাবে। অবশিষ্ট কারা থাকে? 1 3 5 7। মাত্র এক অংশ করলাম। এখন এই অংশ আগে করি, পরে একসাথে করলাম দুটা আলাদাভাবে। কারবার করানো হন সি প্রাইম, আবার সি প্রাইম ইকুয়াল ইউ বাদ সি। ইউ এর মান কত? 1 2 3 4 5 6 7। বাদ সি এর মান কত? 3 4 5 6 7। এই লোক তো বাদ যাবো, আর যাদের সাথে মিল আছে তাদেরকে নিয়ে বাদ যাবো। অনেকের সাথে মিল আছে, 3 এর সাথে মিল আছে, 4 5 ও সবার সাথে শেষের সবটি বাদ থাকবে, শুধু কে 1 2। বাদের নিয়ম বুঝছি, ইউনিয়নের নিয়ম বুঝছি, ইন্টারসেকশনের নিয়ম বুঝলাম, প্রাইমের নিয়ম বুঝলাম। সেটা দেওয়া আছে সুন্দরভাবে বুঝাই দিচ্ছি, বুঝে বুঝে ফিরে আবার সবটি কথা বা করলে চেষ্টা করলে, চেষ্টা না করলে একটা পারতাম না। কঠিন কিছু না, একবারই সহজ। সুতরাং এখন সম্পূর্ণটা বার করো। সুতরাং বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, মানে যতগুলো চিহ্ন থাকবে প্রক্রিয়া ততগুলো কাজ করে লাগবো। তিনটা ছিল, একটা দুইটা তিনটা, তিনটাই করছে। আগে এটা বের করে পরে এটা করছি। শুরু শুরু করে বের করে নেবো আগে। যতবার শুরু শুরু করে বের করে নিতে পারো, শুরু শুরু করে বের করে সবার শেষে কোনটা করবা? বড়টা করবা। তাহলে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম, বি প্রাইমের মান কত? 1 3 5 7। ইউনিয়ন সি প্রাইমের মান কত? 1 2। ইউনিয়ন কথার মানে কি? ইউনিয়ন কথার মানে কি? এই ইউনিয়ন মানে কি? সেট, সংযোগ সেট। এই সংযোগ সেটের মানে কি বলো? দেখে বলে ক্ষতি লাগে কি? পাগল করছো গাদা ফলাফল। দেখে দেখে কইবা কমন আনকমন সব। দুটা সেটের মধ্যে যদি দুটা সেট যদি এ এবং বি হয়, তাদের মধ্যে ইউনিয়ন থাকলে তাদের না এ হলো কমন আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেট। দেখে দেখে কইবা লেখা আছে ছিটকো তবেটা
শীত নিতে আমি তখন দেখছি শীত না তুমি আনতে নাও না তারপর তো নিবা প্রতিদিন তুমি প্রতিদিন শীত নিয়ে এবার তোমরা বুঝো পড়া প্রতিদিন তো করে দিচ্ছি 2 দিন করে দিচ্ছি পরশু দিন করে দিচ্ছি কালকে আবার করে দিচ্ছি তা আনো না তোমরা পড়তা না জানি না বাসে গেলে হোক খাতা দেয় এই দেখো এখানে তাহলে ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব উপাদান তাহলে এখানে 1 কমন আছে কমন থাকলেও আমি লিখতাম না থাকলেও লিখতাম কারণ একটা থাকলেই হইছে কমন আনকমন সবই লেখা লাগে 2 3 5 7 এই যে দেখো রাইট হ্যান্ড সাইডের মানে হচ্ছে 1 2 3 5 7 লেফট হ্যান্ড সাইডের মানে 1 2 3 5 7 তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কেমন হইছে অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান কোন সাইড রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো এটা হলে হলো না